নমস্কার বন্ধুরা, মুন্নির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বাচ্চাদের টিফিন পাঠানোর জন্য চটজলদি পাস্তা কি করে রান্না করা যায় সেই রেসিপিটা দেখাচ্ছি। প্রথমে গরম জল নিয়ে নেব, তাতে খানিকটা নুন দিয়ে দেব, তারপরে পাস্তাগুলো দিয়ে দেব। এবার নাড়তে নাড়তে জলটা আস্তে আস্তে ফুটতে থাকবে এবং যতক্ষণ না অবধি সেদ্ধ হয় হাতা দিয়ে নাড়তে থাকবো। দেখুন আস্তে আস্তে জলটা ফুটছে এবং সেদ্ধ হয়ে আসছে। পাস্তাগুলো যাতে একটু নরম নরম হয় একটু দেখবেন। আমার প্রায় পাস্তা সেদ্ধই হয়ে এসছে, দেখুন একটু ফুলে ফুলেও এসছে। এই দেখুন জলটাও অনেকটা প্রায় কমে এসছে, একটু ফোলা ফোলাই হয়েছে। একটু মাঝে মাঝে নাড়তে হবে যাতে বাটিটা তলায় পাস্তাটা না ধরে যায়। দেখুন এরপরে পাস্তাটাকে আমি ছেঁকে নেব। কড়াইটা বসিয়ে দিলাম, ওদিকে পাস্তাটা ছেঁকে নিয়েছি। তার মধ্যে কড়াইতে সামান্য পরিমাণে সাদা তেলটা যেই একটু গরম হয়ে যাবে সঙ্গে সঙ্গে আমি যে পাস্তাটা ছেঁকে রেখেছিলাম সেটা দেখুন বন্ধুরা আমি দিয়ে দিলাম। আর একটুখানি খানিক নাড়াচাড়া করে ফ্লেমটা একটু মিডিয়ামেই রাখবেন। খানিক নাড়াচাড়া করে এবার দেখুন টমেটো সস এবং চিলি সস, আমি দুটো সসই একটু পরিমাণটা বেশি লাগবে। চিলি সসটা যে যেমন, আমি রেড চিলি দিচ্ছি, আপনারা গ্রিন চিলিও দিতে পারেন। আমার রেড চিলি অ্যাভেলেবেল ছিল, আমি তাই রেড চিলি সসটা দিয়েছি। নাড়া হয়ে গেলে এবার আমি পাস্তা মশলা দেবো। পাস্তা মশলাটা কিন্তু মাস্ট। এবার নেড়ে চেড়ে চটজলদি আমার হয়েও গেল। এবার দেখুন এটা আমি সার্ভ করে দিচ্ছি এবং বাচ্চাদের সকালে দেবেন, তাড়াতাড়ি হয়ে যাবে এবং খেতেও সুন্দর হয়। আমার রেসিপিটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।